নতুন একটি দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন জানতে জেনে নেওয়া যাক। তার আগে আজকের দিন হলো গিয়ে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। এটি বাংলা তারিখ হলো 27শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনটির পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় 5:30 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:30 এবং চন্দ্রাস্ত হবে সকালবেলায় 9:30। আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি, সকাল 7:23 পর্যন্ত। এরপরে সপ্তমী তিথির সূচনা হবে, যা কিনা পরের দিন 5:04 পর্যন্ত স্থায়ী থাকবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, সকালবেলায় 10:11 পর্যন্ত থাকবে। এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ, সকালবেলায় 10:33 পর্যন্ত থাকবে। এরপরে বজ্রযোগের সূচনা হবে। আজকে রয়েছে বনজকরণ, সকাল 7:23 পর্যন্ত। এরপরে বৃষ্টিকরণের সন্ধে 6:11 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে। আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4:32 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময়। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা 11:52 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলা 10:11 পর্যন্ত। আজকে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, সকালবেলায় 10:11 থেকে পরের দিন ভোরবেলা 6:05 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা 9:11 থেকে সকালবেলা 10:44 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে সপ্তমী শ্রাদ্ধ, যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী শ্রাদ্ধ। পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করে থাকেন। কর্কট রাশি, ক্যান্সার। 13ই সেপ্টেম্বর 2025 শনিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনটি আপনার জন্য নতুন আশা এবং সাফল্যের বার্তা নিয়ে আসতে চলেছে। কারণ কি, আজকের দিনে চন্দ্র আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছেন, যা আপনার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেবে। দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। এটি আপনার জন্য একটি শক্তিশালী এবং ফলপ্রসূ দিন হতে চলেছে। কেমন যাবে এই সুন্দর দিনটি? সকাল থেকেই আপনি খুব প্রফুল্ল এবং ইতিবাচক অনুভব করতে চলেছেন। আপনার মানসিক চাপ কমবে এবং আপনি নতুন শক্তি এবং উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন। আপনার কমিটমেন্ট আজকের দিনে কিন্তু স্থায়ী থাকবে। আপনারা যা কিছু চিন্তা ভাবনা করবেন তা আজকে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে আপনাদের অন্যদের সাথে সম্পর্ক কিন্তু ভালোই থাকতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি আপনাদের কাছে আসতে চলেছে, অথবা নতুন কোনো প্রজেক্ট আপনারা আজকে অ্যাচিভ করতে পারবেন। আপনার মার্কেটিং এবং কমিউনিকেশন স্ট্রেংথ আপনি কিন্তু সফলতা পাবেন। আপনি যে কোনো কাজই করবেন আজকে বিজনেসের ক্ষেত্রে তাতে কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স প্রশংসা পাবে। আপনার আইডিয়া এবং পরামর্শ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়বে। সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে, তাদের সহযোগিতা আপনারা পাবেন। নতুন চাকরির সুযোগ আপনাদের কিন্তু আজকের দিনে আসতে পারে। আজ আপনারা যারা ইন্টারভিউ নিয়ে চিন্তা ভাবনা করছেন দিতে পারেন, এতে আপনাদের আজকের দিনে চাকরি পাওয়ার চান্সেসটা বহুগুণ বেড়ে যাবে। তাই আপনারা কিন্তু এফর্টটা 100% দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি শক্তিশালী হতে চলেছে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সুযোগ দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য ভালো দিন, তবে বড় অঙ্কের টাকা লেনদেনের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। কোনো বড় রিস্ক নেবেন না। আজকের দিনে আপনারা কোনো ভবিষ্যতের প্ল্যানিংয়ের জন্য টাকা ইনভেস্টমেন্টের প্ল্যান করতে পারেন, এতে আপনারা ভবিষ্যতে কিন্তু লাভবান হতে পারেন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই মধুর এবং রোম্যান্টিক হতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর এবং ভালো হয়ে যাবে। পারিবারিক কোনো সমস্যা থাকলে তা কিন্তু আজ সহজেই সমাধান হয়ে উঠবে। আজকের দিনে আপনারা মিলেমিশে কাজ করুন, এতে আপনাদের মধ্যে বন্ডিংটা আরও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো। আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। পর্যাপ্ত বিশ্রাম নেবেন কাজের ফাঁকে ফাঁকে। আজকের দিনে আপনারা সময় মতো জল খান, এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালী। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন, এতে আপনাদের ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার: আজকের দিনটিকে আরো শুভ করতে শিব মন্দিরে গিয়ে ভোলেনাথকে জল অর্পণ করুন এবং গরিবদের কিছু দান করতে পারেন। বাড়ির বয়স্কদের আশীর্বাদ নিন, তাদের কোনো কিছু দিন, এতে আপনাদের দিনটি আরো শুভময় হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 13ই সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:02 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:51 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:15 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে 12:37। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 5:40 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:12। আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে 8:09 প্রায় রাত্রিবেলায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে 1:59। এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।